সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস। দেখো, বিগত দিন তো আমি তোমাদের 1.4-এর বেশ কয়েকটা অঙ্ক মানে এর মধ্যে হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের অনুশীলনী 2.2-এর পাঠ্য বইয়ের 51 পৃষ্ঠার 13 নম্বর অঙ্কটা করে দিতে যাচ্ছি। কারণ এখানে পাঠ্য বইয়ের 51 পৃষ্ঠার অনুশীলনী 2.2 এটা তোমাদের সিলেবাসে আছে এবং 13 নম্বর অঙ্কটা একটা হুবহু সৃজনশীল করা আছে এবং এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকবে। দেখো, 13 নম্বর প্রশ্ন আছে যে কলার দাম 14 সমস্ত 2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। ক নাম্বার বলেছে যে একটি সংখ্যার 14 সমস্ত 2/7% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে দেখো সংখ্যাটি দেওয়া নাই, তো আমরা ধরেই নিতে পারি যে ধরি সংখ্যাটি হচ্ছে ক। তাহলে ক নাম্বারে ধরি যে সংখ্যাটা আমাদের লাগবে ওই সংখ্যাটা দেওয়া নাই, কাজেই ধরি সংখ্যাটি সমান সমান ক। তাহলে প্রশ্ন মতে দেখো বলেছে যে একটি সংখ্যার 14 সমস্ত 2/7, তাহলে ওই একটা সংখ্যা হচ্ছে ক। তাহলে ক এর 14 সমস্ত 2/7% সমান কত? এটা সমান হবে হচ্ছে 10। ঠিক আছে, এটা প্রশ্ন মতে বলা আছে যে সংখ্যার 14 সমস্ত 2/7%। তো সেই জন্য আমরা লিখে নিলাম যে ক এর 14 সমস্ত 2/7% সমান হচ্ছে 10। এখন আমাদের কাজ কি হবে? আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে দিব। 14 আর 7 গুণন দাও। 14 আর 7 কত হবে? 14 আর 7 হচ্ছে 98। 98 যোগ 2, তাহলে উপরে হবে 100, নিচে আসবে 7। পার্সেন্ট কিন্তু থাকলোই, জাস্ট এখানে শুধুমাত্র আমরা সমস্তটা ভেঙে দিয়েছি। বা ক এর পার্সেন্টকে এখন আমরা যদি ভেঙে দেই, তাহলে পার্সেন্টকে ভাঙলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ সমান 10। ঠিক আছে, বা ক এর দেখো এখানে উপরের 100 নিচের 100 কাটা, তাহলে উপরে কিছুই থাকলো না, তাহলে উপরে আমরা লিখতে পারি 1। 1/7 সমান সমান হচ্ছে কত? 10। বা তাহলে এখন আমরা গুণন দিয়ে দিতে পারি। উপরে লিখবো ক, নিচে আসবে হচ্ছে 7 সমান সমান 10। বা ক সমান সমান কত? 10 গুণন 7, আড়াআড়ি গুণন। কারণ আমরা এই 10-এর নিচে ধরবো, মনে মনে ধরবো যে 10-এর নিচে একটা 1 আছে, সেই 1 আর ক গুণন হয়ে শুধু ক, আর 10 আর 7 গুণন হয়ে হচ্ছে 7 10-এ 70। তাহলে কই ধরা ছিল আমাদের সংখ্যা। তাহলে সুতরাং এখন আমরা লিখতে পারি যে সুতরাং সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 70। ঠিক আছে, এটা এভাবে করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নিলাম যে ধরি সংখ্যাটি ক। ক এর 14 সমস্ত 2/7% সমান 10। তাহলে এখানে পার্সেন্টকে সমস্তটা ভেঙে দিলাম। 7 গুণন 14 যোগ 2, অর্থাৎ যেভাবে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করলাম, করার পরে পার্সেন্ট কিন্তু থেকেই গেল। তো পার্সেন্টকে তুলে দিতে কি করতে হয়? পার্সেন্টকে তুলে দিতে 100 দিয়ে ভাগ দিতে হয়, অর্থাৎ 100টা হবে নিচে, যে এখানে এই কাজটা করেছি। তারপরে 100 কাটা, উপরে থাকলো 1, নিচে থাকলো 7, তারপরে উপরে উপরে গুণ, অর্থাৎ এই কটা কিন্তু আছে উপরে। তাহলে ক গুণন 1, ক আর 7 এর নিচে ধরবো একটা 1 আছে, মনে মনে ধরবো। তাহলে 7 গুণন 1 7। তাহলে ক/7 সমান সমান 10। তাহলে ক সমান সমান 7 10-এ 70। সুতরাং সংখ্যাটি কত? সুতরাং সংখ্যাটি হবে 70। এরপরে খ নাম্বারে চলে যাই। দেখো, খ নাম্বারে বলা আছে যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত? আর উপরে একটা কন্ডিশন দেওয়া আছে যে কলার দাম 14 সমস্ত 2/7% কমে যাওয়ায়
420 টাকায় পূর্ব অপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে আমি খ নাম্বার লিখে ফেলি। খ নাম্বার, কলার দাম 14 সমস্ত 2/7% বা 14 গুণন 7, 14 আর 7 গুণন দিলে হয় 98, 98 মানে এর আগে যেটা ভাঙলাম 100/7। কলার দাম 14 সমস্ত 2/7% বা 100/7% কমে যাওয়ায়, অর্থাৎ আমরা একবারে লিখে দিতে পারি, অর্থাৎ 100 টাকায় কমে, 100 টাকায় কমে কত টাকা? 100 টাকায় কমে 100/7 টাকা। অতএব 1 টাকায় কমে, 1 টাকায় কমে। তাহলে আমরা কি করব? 100 দিয়ে ভাগ, অর্থাৎ উপরে যাবে 100, নিচে আসবে 7 গুণন 100। অতএব কত টাকা কমে যাওয়ায়? এখানে আমাদের বইয়ে দেওয়া আছে 420 টাকায়। তাহলে 420 টাকায় কমে, 420 টাকায় কমে 100 গুণন 420, নিচে আসবে 7 গুণন 100। এই উপরের 100 নিচের 100 কাটা, 7 দিয়ে 420কে ভাগ দিয়ে দেওয়া যায়, 6 7 42, একটা 0 সমান সমান 60 টাকা। ঠিক আছে? তো আমাদের দেখো কন্ডিশনে দেওয়া আছে যে এত পার্সেন্ট, 14 সমস্ত 2/7% কমে যায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে কলার দাম কমে যাওয়ায়, কলার দাম কমে যাওয়ায় পূর্বাপেক্ষা কয়টি? 10টি কলা বেশি পাওয়া যায়। পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়, ঠিক আছে? কলার দাম কমে যায় পূর্বে অপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। সেটা কত টাকা কমেছে? 60 টাকা কমেছে। তাহলে এই 10টি কলার বর্তমান দাম হচ্ছে কত? 10টি কলার বর্তমান দাম হচ্ছে 60 টাকা। অর্থাৎ 10টি কলার বর্তমান দাম, 10টি কলার বর্তমান দাম কত? 10টি কলার বর্তমান দাম হচ্ছে 60 টাকা। আমাদের প্রশ্নে কি বের করতে বলেছে? প্রশ্নে বের করতে বলেছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। তাহলে আমাদের ডজন, অর্থাৎ 1 ডজন সমান কয়টা? 1 ডজন সমান 12টা। আমাদের 12টার হিসাব বের করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি প্রথমে 1 ডজন সমান 12টি। 1 ডজন সমান 12টি। আর এখান থেকে কি কন্ডিশন পেলাম? যে 10টি কলার বর্তমান দাম হচ্ছে 60 টাকা। তাহলে 10টি কলার বর্তমান দাম কয় টাকা? 60 টাকা। অতএব একটি কলার বর্তমান দাম, উপরে যাবে 60, নিচে আসবে 10। অতএব কত? 12টি কলার বর্তমান দাম, 60 গুণন 12, নিচে আসবে 10, 0 0 কাটা, 6 12 72 টাকা। এখন আমাদের প্রশ্নে লেখা ছিল
প্রতি ডজন কলার বর্তমান দাম কত? তাহলে আমরা এখন লিখে ফেলবো যে সুতরাং প্রতি ডজন কলার বর্তমান দাম হচ্ছে 72 টাকা। প্রতি ডজন কলার বর্তমান দাম 72 টাকা। ঠিক আছে, তাহলে প্রতি ডজন কলার বর্তমান দাম হচ্ছে 72 টাকা। আশা করি তোমরা খ নাম্বার অঙ্কটাও বুঝতে পেরেছো। তো এরপর আসো দেখো গ নাম্বার বলেছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33.1/3% লাভ হতো। আচ্ছা, এই যে আমাদের এখানে বলা আছে 33.1/3% লাভ হতো, তাহলে এটা মানে কি? এই 33.1/3% মানে কি? অর্থাৎ আমাদেরকে 100 টাকায় লাভ করতে হবে 33.1/3 টাকা, তাই তো? তাহলে আমরা লিখে ফেলি, কোথা হতে পাইছিলাম এটা? খ হতে। গ নাম্বার দিয়ে লিখে ফেলি, খ হতে পাই প্রতি ডজন কলার, খ হতে পায় প্রতি ডজন কলার বর্তমান দাম, প্রতি ডজন কলার বর্তমান দাম হচ্ছে 72 টাকা। ঠিক আছে, আর আরেকটা কি? 33.1/3% বা দেখো এটা মিশ্র ভগ্নাংশ, তাই না? মিশ্র ভগ্নাংশকে যদি আমরা অপ্রকৃত তৈরি করি তাহলে কি করতে হবে? 33 গুণন 3, 33 গুণন 3 হচ্ছে 99, তার সাথে যোগ দিতে হবে 1, 99 যোগ 1 তাহলে 100, উপরে হবে 100, নিচে হবে 3। তাহলে 33.1/3% বা 100/3%, 100/3% কি লিখেছে? লাভে, লাভ করতে হবে। তাহলে লাভে বিক্রয় মূল্য এত পার্সেন্ট, লাভে বিক্রয় মূল্য এত পার্সেন্ট, লাভে বিক্রয় মূল্য এত পার্সেন্ট, লাভে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 যোগ 100/3 টাকা, এখানে কত হবে? 3। তাহলে আমি যদি এখন 1 দিয়ে ভাগ দেই, 100 নিচে মনে মনে ধরবো একটা 1 আছে, তাহলে আমাদের এখন কাজ কি? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণন। 1 দিয়ে 3 কে ভাগ দিলে 3, 3 গুণন 100, তাহলে 300 যোগ 3 দিয়ে 3 কে ভাগ দিলে 1 গুণন 100, তাহলে হবে 100 টাকা। তাহলে উপরে হবে 400, নিচে হবে 3 টাকা। ঠিক আছে, তাহলে 33.1/3% লাভে বিক্রয় মূল্য হবে 400/3 টাকা। এখন আমাদের কি করতে বলেছে? আমাদের কিন্তু এই 72 টাকায় কিন্তু হিসাবটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখে ফেলি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? উপরে যাবে 400, নিচে আসবে 3 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য উপরে যাবে 400, নিচে আসবে 3 গুণন 100। অতএব ক্রয় মূল্য দেখো কয় টাকা ছিল? ক্রয় মূল্য এই যে বর্তমান দাম ছিল হচ্ছে কত? 72 টাকা। তাহলে ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য 400 গুণন 72, নিচে আসবে 3 গুণন 100। এই দুইটা শূন্য কাটা, এখানকার দুইটা শূন্য কাটা, 3 দিয়ে যদি 72 কে ভাগ দেই তাহলে 3 24 72, এখানে আসবে কত? 4 4 16 6 হাত থাকলো 1, 4 2 8 রেখে 9, তাহলে 96 টাকা। আমাদের প্রশ্ন কি ছিল? আমাদের প্রশ্ন ছিল প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করতে হবে। তাহলে প্রতি ডজন কলা 96 টাকায় বিক্রয় করতে হবে। আচ্ছা, যদিও জায়গা শেষ, আমি সাইডে লিখে দিলাম। অতএব প্রতি ডজন কলা 96 টাকায় বিক্রয়
করতে হবে। তোমরা এই কাজটুকু করার পরে এই লাইনটা কিন্তু এর নিচে লিখে দিবা, যেহেতু জায়গা শেষ আমি এই জন্য সাইডে লিখে দিলাম। তাহলে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করতে হবে? প্রতি ডজন কলা 96 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে প্রতি ডজন কলা আমরা কিনলাম হচ্ছে কত টাকা দিয়ে? 72 টাকা দিয়ে কিনলাম। আর বিক্রি করার সময় আমরা কত দিয়ে বিক্রি করলাম? বিক্রি করার সময় আমরা 96 টাকা দিয়ে বিক্রি করলাম। তাহলে আমাদের এই যে তোমাদের 33/1/3% লাভ হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপরেও যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবে, আমি গ্রুপ মেসেঞ্জারে এসে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।